ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्रीमकथित श्री श्रीरामकृष्ण कथामृत पाठ। कमल कुटीरे শ্রীরামকৃষ্ণ কেশবের শেষ পীড়া 1883 28 নভেম্বর অষ্টম পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ কথা কইতে কইতে প্রকৃতিস্থ হইয়াছেন। কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। একঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণন করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে। বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাব আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। পূর্ব কথা। বিষ্ণুগড়ের গয়নাচুড়ি ও সেজবাবু। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললুম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? তার পক্ষে এগুলো কাঠ, মাটি। যখন বিষ্ণু ঘরের গয়না সব চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ঢেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটি কত টাকা চুরি গেল কি না এ নিয়ে কি হাঁ করে বসে আছেন? এইরকম কথা বলতে নাই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই সব চান। ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ। ত্রিগুণাতীত ভক্ত। যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত সে দেখে মা পাঁটা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতে পারে না। ফুল নাই তো বিল্বপত্র, গঙ্গা জল দিয়ে পূজা করে, দুটি মুড়কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়। কখনো বা
ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হল। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।